ইরান থেকে বিতাড়িত আফগানদের বাস দুর্ঘটনার কবলে ১৭ শিশুসহ নিহত ৭১ জন। হেরাত প্রদেশে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ইরান থেকে বিতাড়িত আফগানদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ৭১ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১৭ জন শিশু রয়েছে। প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমদুল্লাহ মুত্তাকি এবং স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে, মঙ্গলবার ইসলামকালা সীমান্ত পার হয়ে কাবুলগামী ওই বাসটি পথে একটি ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায় এবং ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। হেরাত পুলিশ জানিয়েছে, অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটে। আগুন লাগার কারণে অনেক যাত্রী বাস থেকে বের হতে পারেননি। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালায় স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা কর্মীরা। তবে নিহতদের বেশিরভাগেরই পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার একদিন আগে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি ঘোষণা দেন, আগামী মাসে ইরান থেকে আরও প্রায় ৮ লাখ মানুষকে ফেরত পাঠানো হবে। এসবের মধ্যে উল্লেখযোগ্য অংশ আফগান নাগরিক। মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইরান থেকে জোরপূর্বক ফেরত পাঠানো আফগানরা দেশে ফিরে নানা ধরনের চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার মুখে পড়ছে। প্রাদেশিক কর্মকর্তা ইউসুফ সাঈদী জানিয়েছেন, বাসটি ইসলামখালা সীমান্ত পেরিয়ে রাজধানী কাবুলের পথে ছিল। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল হক মুজাহিদও নিশ্চিত করেছেন যে নিহতরা ইরান থেকে বিতাড়িত আফগান ছিলেন, তবে তিনি তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য দেননি। এই দুর্ঘটনা শুধু সড়ক নিরাপত্তার ঝুঁকিই নয়, বরং ইরান থেকে ফেরত পাঠানো আফগান নাগরিকদের মানবিক সংকটকেও সামনে নিয়ে এসেছে। একদিকে যুদ্ধোত্তর আফগানিস্তানের দুর্বল অবকাঠামো, অন্যদিকে জোরপূর্বক প্রত্যাবাসনের চাপ, সব মিলিয়ে হাজারো আফগান বর্তমানে গভীর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে।